আসসালামু আলাইকুম। আমার নাম মুসাদ্দিকুর রহমান ববি। আমি প্লাস 1 প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের সেকেন্ড ইয়ার 310 ব্যাচের স্টুডেন্ট। আমার রোল নাম্বার হচ্ছে 1377, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1177। আমি আজকে যেই মেডিসিন বা জেনেরিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেফুরক্সিম অ্যাক্সিটিল বা সেফুরক্সিমে বলা হয়। সেফুরক্সিমটা কি? সেফুরক্সিম হচ্ছে একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, যা বিটা ল্যাক্টামেজ উৎপাদনকারী ও প্রজাতিসহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকর। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে এটার ইন্ডিকেশন বা কোন রোগের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায়। ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস যেটা স্ট্রেপ্টোককাস প্যারোজেন্স দ্বারা হয়, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া যেটা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, হেমোফিলাইসিস ইনফ্লুয়েঞ্জা, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনাসাইটিস, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে কী আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে নিউমোনিয়া, হেমোফিলাইসিস ইনফ্লুয়েঞ্জা। আরও আছে যেমন হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ অ্যাকিউট ব্রঙ্কাইটিস যেটা হয় স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দ্বারা। এছাড়াও স্কিন এবং স্কিন স্ট্রাকচার ইনফেকশন যেটা হচ্ছে স্ট্যাফোলাইকোকাস অ্যারোয়াস দ্বারা হয়ে থাকে। এছাড়াও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা হচ্ছে কোলাই অথবা ক্লেবসিড নিউমোনিয়া দ্বারা হয়ে থাকে। এছাড়াও বোন এবং জয়েন্ট ইনফেকশন যেটা হচ্ছে স্ট্যাফিলাইকোকাস অ্যারোয়াস দ্বারা হয়ে থাকে। এছাড়াও গনোরিয়া এবং আর্লি লাইম ডিজিজেও সেফুরক্সিম ব্যবহার করা যায়। এবার আমি কথা বলবো এটার ডোজেজ এবং ডোজেজ ফর্ম নিয়ে। আচ্ছা, প্রথমে কথা বলি এটার ডোজেজ ফর্ম কী আছে। এটা আছে ট্যাবলেট 125 mg, 250 mg এবং 500 mg। পাউডার ফর সাসপেনশন আছে 125 mg বাই 5 ml এবং 250 mg বাই 5 ml। এছাড়াও এটার সাথে রয়েছে আইভি বা আইএম ইঞ্জেকশন 250 mg পার ভায়াল, 750 mg পার ভায়াল, 1 গ্রাম পার ভায়াল। আর শুধু আইভি ইঞ্জেকশন রয়েছে 1.5 গ্রাম পার ভায়াল। এবার আসুন কথা বলি ডোজ এবং এটার ডোজেস নিয়ে। ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনাসাইটিসের ক্ষেত্রে ট্যাবলেট 250 গ্রাম 2 টাইমস অথবা বিডি ডোজ 5 থেকে 10 দিন। অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস অথবা আনকমপ্লিকেটেড স্কিন ইনফেকশনের ক্ষেত্রে ট্যাবলেট 250 থেকে 500 mg 2 টাইমস বা বিআরই ডোজ 10 দিন। আনকমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ট্যাবলেট 250 mg দিনে 2 বার বা বিআরই ডোজ 7 থেকে 10 দিন। এছাড়া রয়েছে আনকমপ্লিকেটেড গনোরিয়ার ক্ষেত্রে 1000 mg, এটা একটি সিঙ্গেল ডোজ হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে ট্যাবলেট 250 থেকে 500 mg দিনে 2 বার বা বিআইডি ডোজ 5 থেকে 10 দিন। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে ট্যাবলেট 500 mg বিআইডি ডোজ বা দিনে 2 বার 10 থেকে 14 দিন। আর্লি লাইম ডিজিজের ক্ষেত্রে ট্যাবলেট 500 mg দিনে 2 বার বা বিআইডি ডোজ 20 দিন পর্যন্ত। পেডিয়াট্রিক ডোজেসের ক্ষেত্রে 3 মাস থেকে 12 বছর পর্যন্ত যদি হয়। ফ্যারেঞ্জাইটিস বা টনসিলাইটিসের ক্ষেত্রে 20 mg পার কেজি পার ডে বিআইডি ডোজ বা দিনে 2 বার 5 থেকে 10 দিন। অ্যাকিউট ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে 30 mg পার কেজি পার ডে বিআইডি ডোজ 10 দিন। এবং অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনাসাইটিস এবং ইমপেটিগোর ক্ষেত্রে 30 mg পার কেজি পার ডে বিআইডি ডোজ 10 দিন। এবার বলি আমরা প্যারেন্টাল রুটে কীভাবে এটা ব্যবহার করা যায়। অ্যাডাল্টের ক্ষেত্রে 750 mg আইএম বা আইভি ইঞ্জেকশন দিনে 3 বার। এটাকে প্রয়োজন অনুযায়ী দিনে আপ টু 1.5 গ্রাম পর্যন্ত দেওয়া যায় এবং 3 বারের ক্ষেত্রে আপ টু 4 টাইমস পর্যন্ত দেওয়া যায়, কিন্তু টোটাল ডোজ 3 থেকে 6 গ্রাম এর মধ্যে রাখতে হবে। চিলড্রেনের ক্ষেত্রে অ্যাবভ 3 মান্থস 30 mg থেকে 100 mg পার কেজি পার ডে 3 থেকে 4 বার ইকুয়ালি ডিভাইডেড ডোজে দেওয়া যায়। আর এটার মোস্ট ইনফেকশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ডোজ হচ্ছে 60 mg পার কেজি পার ডে। নিওনেট বা যারা হচ্ছে 28 দিনের নিচে এরকম বাচ্চার ক্ষেত্রে 30 থেকে 100 mg পার কেজি পার ডে 2 থেকে 3টা ইকুয়ালি ডিভাইডেড ডোজে দেওয়া হয়ে থাকে। এবার বলি নিউমোনিয়ার ক্ষেত্রে 1.5 গ্রাম আইভি ইঞ্জেকশন দিনে 2 বার 2 থেকে 3 দিন। এরপরে 500 mg ট্যাবলেট দিনে 2 বার 7 থেকে 10 দিন। অ্যাকিউট এক্সারবেশন এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে 750 mg টুয়াইস ডেলি বা দিনে 2 বার আইএম বা আইভি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয় 2 থেকে 3 দিন। এরপরে 500 mg ট্যাবলেট দিনে 2 বার 5 থেকে 10 দিন। গনোরিয়ার ক্ষেত্রে যদি অ্যাডাল্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে 1.5 গ্রাম অ্যাজ এ সিঙ্গেল ডোজ দেওয়া হয়। এই সিঙ্গেল ডোজটা দেওয়া হয় 750 mgর 2টা ইঞ্জেকশন দিয়ে এবং শরীরের দুটো ভিন্ন ভিন্ন মাসেলে দেওয়া হয়। মেনিনজাইটিসের ক্ষেত্রে যদি অ্যাডাল্ট হয় তাহলে 3 গ্রাম আইভি ইঞ্জেকশন 3 বার দৈনিক। চিলড্রেনের ক্ষেত্রে যদি সে 3 মাসের উপরে হয় তাহলে সেটা হবে 200 থেকে 240 mg পার কেজি পার ডে আইভি ইঞ্জেকশন 3 থেকে 4টা ডিভাইডেড ডোজে। এটাকে রিডিউস করা যায় 100 mg পার কেজি পার ডেতে আফটার 3 ডে অথবা
ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট ঘটলে। এবং নিওনেটের ক্ষেত্রে যদি এটা হয় সেটা হবে 100 mg পার কেজি পার ডে বাই আইভি ইঞ্জেকশন অ্যাট ইনিশিয়াল ডোজ, অর্থাৎ ইনিশিয়াল ডোজে এই ডোজটা দেওয়া হবে। এটাকে আবার রিডিউস করতে হবে 50 mg পার কেজি পার ডে যদি এটা ক্লিনিক্যালি নির্দেশিত হয়। বোন এবং জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রে যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে 1.5 গ্রাম আইভি ইঞ্জেকশন 4 টাইমস ডেইলি। চিলড্রেনের ক্ষেত্রে যদি সে 3 মাসের উপরে হয় তাহলে 150 mg পার কেজি পার ডে ইন ইকুয়ালি ডিভাইডেড ডোজ এভরি 8 আওয়ার্স, অর্থাৎ প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর সমানভাবে বিভক্ত ডোজে দেওয়া হবে। এবার আসেন আমরা কথা বলি সেফুরোক্সিমের সাইড এফেক্ট কী আছে। সেফুরোক্সিমের সাইড এফেক্ট বলতে খুবই মৃদু ও ক্ষণস্থায়ী, সর্বোচ্চ দেখা যাচ্ছে ত্বকের ফুসকুড়ি বা পাকান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। এবার বলি আমরা সেফুরোক্সিমের প্রেগনেন্সি ক্যাটাগরি কী আছে। সেফুরোক্সিমের প্রেগনেন্সি ক্যাটাগরি ইউএস এফডিএ অনুযায়ী এর ক্যাটাগরি হচ্ছে বি। যদিও গর্ভাবস্থায় এটা ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত কোনো তথ্য নেই, তবে সুনির্দিষ্টভাবে যদি প্রয়োজন হয় তবে রেজিস্টার চিকিৎসকের মতামত অনুযায়ী ব্যবহার করা যাবে। এবার আমি শেষ করব সেফুরোক্সিমের কিছু প্রচলিত ব্র্যান্ড নেম দিয়ে। এর মধ্যে রয়েছে সেফোটিল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, কিলব্যাক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ফ্যামিসেপ একনি ফার্মাসিউটিক্যালস, টার্বোসেপ ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস, ফিরেক্স ড্রাগ ইন্টারন্যাশনাল এবং ফিরোটিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের। ধন্যবাদ।